ঈদ তো প্রায় চলে এলো, আর তার সাথে আমাদের কিন্তু কর্মব্যস্ততাও একেবারে বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু কিনতে বাইরে যাওয়াই লাগছে। গতকালকেই গিয়েছিলাম স্বপ্নতে টুকটাক কিছু জিনিস কিনে আনার জন্য, তাই ভাবলাম আপনাদের সাথে আজকের এই ব্লগটা শেয়ার করা যাক। আমার আবার যে কোনো জায়গায় ডিসকাউন্টের জিনিস দেখলে কিনতে ডাবল খুশি লাগে। আর এখন তো স্বপ্ন কিংবা প্রিন্সে দেখলাম কোনো ধরনের ভ্যাটই নিচ্ছে না, এটা তো আরও ভালো একটা বিষয়। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছিলাম। একটা বড় স্প্রাইট কিনেছিলাম, আর এই বড় স্প্রাইটের সঙ্গে কিন্তু একটা মজার 250 ml স্প্রাইট মিন্ট ফ্লেভারও দিয়েছিল। আপনারা কি এটা কখনো ট্রাই করেছেন? করলে আমাকে অবশ্যই জানাবেন। 2টি রাঁধুনি বিরিয়ানির প্যাকেটও কিনেছিলাম। এখন দেখলাম সব ধরনের সফট ড্রিঙ্কেই অফার চলছে, আপনারা কিন্তু চাইলে কিনে নিতে পারেন। দেখলাম কোক, স্প্রাইট সব কিছুতেই আছে। এবারে দেখাচ্ছে একটা সুন্দর আইটেম, সেটি হচ্ছে ইউনিক একটি আইস ট্রে, স্টার শেপের একটা আইস ট্রে। আমার আবার এগুলো দেখলে দারুণ লাগে। মাত্র 99 টাকা ছিল এই আইস ট্রেটির দাম। আর এই পাস্তার প্যাকেজটা তো আমি গেলে মাস্ট কিনি, যেটাতে 2টা কিনলে একটা ফ্রি থাকে। 100 টাকায় 3টা প্যাকেট, কিন্তু একটা গুড ডিল হিসেবে আমি এটাকে বলতে পারি। এবারে চলে যাচ্ছি পরের উপকরণে। এই যে আরেকটা বিরিয়ানি প্যাকেট বের হয়ে এসেছে। এবার আমি একটা বোরহানির প্যাকেটও কিনেছিলাম, রাঁধুনির বোরহানিটাই কিনেছি। জানি না কেমন, খেয়ে আপনাদের রিভিউ দিতে পারি। আর ইস্পাহানি মির্জাপুর চা কিনে নিয়েছিলাম 400 গ্রামেরটা। দিয়েছিলাম 2টা মার্কস দুধ। আজকাল বাজারে অনেক অনেক ধরনের ফুল ক্রিম দুধ এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় মার্কসের টেস্টটাই দারুণ। এছাড়াও ডিপ্লোমাটাও দারুণ ভালো। আপনারা কে কোনটা ইউজ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আবার এখন তো স্বপ্নতে কোনো ব্যাগও দেয় না, বাড়ি থেকেই নিয়ে যেতে হয়। তাই আমার কাছে ছিল অনেকগুলো ব্যাগ, তাই আমি কিন্তু মনে করে নিয়ে গিয়েছিলাম। আপনারাও স্বপ্ন কিংবা প্রিন্সে যেখানেই যান মনে করে কিন্তু ব্যাগটা একদম নিয়ে যাবেন। নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে একটা 20 পিসের পরোটা। এবার আমি একটা মজার জিনিস কিনেছি, সেটি হলো চালের আটার রুটি। এটার দাম ছিল মাত্র 160 টাকা, কিন্তু এটার পরিমাণ ছিল মাত্র 10টা। অর্থিত কিনা ঠিক বলতে পারছি না, খেয়ে আপনাদের বলতে পারবো যে টেস্টের সাথে আসলেই অর্থি কিনা। নিয়েছিলাম একটা ডাবলি ছোলার 1 কেজির প্যাকেট। এছাড়াও নিয়েছিলাম আরও টুকটাক কিছু জিনিস। নিয়েছিলাম 1 কেজির মসুর ডাল। বাসায় টুকটাক কিছু কিনতে গেলে আমার কিন্তু খালি ডিসকাউন্টে চোখ পড়ে। এই পুষ্টি ময়দাতেও খুব সম্ভবত 5 থেকে 10 টাকা ডিসকাউন্ট ছিল। আমি তখন ঝটপট 2 প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আমার মা যদিও এইসব ডিসকাউন্টের জিনিস একদম পছন্দ করে না, তার মতে যেসব জিনিস খারাপ ওগুলোতেই নাকি ডিসকাউন্ট দেয়। কিন্তু আমার তো এইসব জিনিস কিনতেই সব থেকে বেশি ভালো লাগে। আমার মতো কি কেউ আছেন যারা এই ধরনের ডিসকাউন্ট পেলে দৌড় দিয়ে যান দোকানে? আরও 1 কেজির ছোলা বুটের প্যাকেটও কিন্তু নিয়ে নিয়েছিলাম। ডাবলি ছোলাটা নিয়েছিলাম চটপটির জন্য। আপনাদের ঈদ শপিং কেমন হচ্ছে? আর ঈদের সব কেনাকাটা কি শেষ? বিশেষ করে আমি কিন্তু খাবার দাবারের কথাই বোঝাতে যাচ্ছি। টুকটাক স্ন্যাক আইটেম বানানোর জন্য কিন্তু কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, যেমন ধরেন চিকেন ব্রেস্ট পিস। আমি প্রায় 1 কেজি থেকে 1.5 কেজির মতো চিকেন ব্রেস্ট পিস প্রায় কিনি। আর এটা হচ্ছে স্বপ্নের একটা 160 টাকার প্যাকেজ আছে গরুর মাংসের, যেখানে 10 পিস গরুর মাংস এবং আলু থাকে। আমি আজকে এনেছি সেটা দেখার জন্য আসলে কেমন। এছাড়াও একটা চিংড়ির প্ল্যাটার আছে ওদের, যেটার মধ্যে চিংড়ি, পেঁয়াজ, টমেটো, মরিচ এগুলো থাকে। 200 টাকার একটা প্যাকেট খুব সম্ভবত, কিংবা 199 টাকা। সেটাও আমি এবার এনেছিলাম দেখতে যে আসলে কেমন হয়। এছাড়াও চিকেন ব্রেস্ট পিস আমি আজকে এনেছিলাম 1 কেজির মতো। এই তো আমার আজকে টুকটাক শপিং ছিল এগুলো। আমি আপনাদের জন্য দেখাচ্ছি কি ছিল ওই প্যাকেটের ভিতরে। ছিল 9 পিস চিংড়ি, আর ছিল 2টো পেঁয়াজ, 4টা কাঁচামরিচ এবং একটা টমেটো। চিংড়ির সাইজটা ছিল মিডিয়াম, একদম বড় না একদম ছোটো না। এটা হচ্ছে সেই মাংসর প্যাকেজ, যেখানে পিসগুলো ছিল আসলে খুবই ছোট ছোট। আপনারা কি কখনো এই প্যাকেজগুলো নিয়েছেন? যদি নিয়ে থাকেন আপনাদেরগুলো কেমন ছিল আমাকে কিন্তু জানাবেন। আজকে তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।